हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोয়া রান্নাঘর। বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 কোয়া রসুন। এবার একসঙ্গে আমি মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো, আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। কচুরি বানানোর জন্য আমি এখানে আটা এবং ময়দা নিয়ে নিয়েছি। আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি, ময়দার পরিমাণটা একটু কম নিয়েছি। এবার নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নেব। নুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একসঙ্গে আটা ময়দাটাকে একটু মেখে নেব। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এই আটা ময়দাটাকে। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে একটু একটু করে আমি একটা ডো বানিয়ে নেব। যতক্ষণ জল না দেওয়া যায় ততক্ষণ চেষ্টা করবে না দিতে। আগে ভালো করে আমি পেস্টটাকে মাখিয়ে নেব। এবার আমি একটু জল অ্যাড করব, মিক্সির বাটি ধোয়া জলটা। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমি একটা ডো রেডি করে ফেলেছি। এবার এটাকে আমি এর থেকে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো, আমার লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে গরম তেলে ছাড়বো। একটা একটা করে কচুরি বেলে নিচ্ছি। কড়াইতে রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলছে। রেডি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির সঙ্গে কড়াইশুঁটির আলুর দম। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো।